কোথায় যাবে? রাজবাড়ি। হ্যালো বন্ধুরা, মনস ব্লগে স্বাগত। তোমরা আছো মনের সাথে। আর আজকে কি, আজকে হচ্ছে শুভ ষষ্ঠী। তো সবাই ভীষণ ভালো করে পুজো এনজয় করছো আশা করছি। আর আজকে তো শুনতেই পেলে কোথায় যাচ্ছি। আজকে কিন্তু চলে যাচ্ছি শোভাবাজার রাজবাড়ি। প্রতি বছরই শোভাবাজার রাজবাড়িকে মিস করি না। এবছর ষষ্ঠীতে যাচ্ছি, আগের বছর অষ্টমীতে গেছিলাম। তো প্রথম ভাবলাম, কারণ হচ্ছে অষ্টমীতেও মারাত্মক ভিড় ছিল, সেই ভাবনা নিয়েই আমি গেছিলাম ষষ্ঠীতে। কিন্তু দেখতেই পাচ্ছ কি রকম মেট্রো থেকে নামার পরেই ভিড়টা ফেস করেছি। আর ওখানে গিয়ে তো প্রচণ্ডই ফেস করেছি, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল শোভাবাজার রাজবাড়িতে ঢোকার জন্য। অনেক অনেক ভিড় ছিল। তোমরা ভিডিওটা যত এগোবে তোমরা দেখতে পাবে, এই কারণেই আমি প্রথম থেকেই ভিডিওটা করেছি। আর প্রত্যেক বছর এই মানে এই খেলাটা হয়, এই খেলাটার নাম অনেক জানলে আমাকে কমেন্ট করবে, তো বেশ ভালোই লাগে আমার। দড়ির ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে যে খেলাটা হয়। তো যাই হোক, এরপরে হেঁটে যাচ্ছি, মনে হচ্ছে কিন্তু হালকা হালকা ভিড়টা, কিন্তু দেখবে এরপরে ভিড়টা দেখাচ্ছি। দেখো এবারে এই যে শুরু হলো, মানে তাও মনে আমি ফোনটাকে উঁচু করে ধরেছি তাই এইটুকুনি এসেছে। আর সামনেটা যে কত লোক, মানে ধারণারও বাইরে, মানে এদিক ওদিক থেকে লোক দেখতেই পাচ্ছ। তো যাই হোক, ওভারঅল তো খুব ভালো লেগেছে। আর দেখো শোভাবাজার রাজবাড়ি লিখে দিয়েছে যে কত বছরের পুজো, মানে কত বছর ধরে এই পুজোটা হচ্ছে। আর সত্যি কথা বলতে বনিদি বাড়ির পুজোয় ঢোকার একটা মানে অনুভূতি আলাদা। তো তোমরা প্লিজ দেখো, ভালো লাগবে আশা করছি। আর ভিডিওটা বড় হওয়ার জন্য আর শোভাবাজার রাজবাড়ির জন্যই আলাদা একটা আমি ব্লগ করেছি তোমাদের জন্য। তো প্লিজ তোমরা দেখো। প্রতি বছর দেখি, কিন্তু প্রত্যেক বছরই মনে হয় নতুন নতুন। আর দেখো আকাশ এখানে জল খাওয়া শুরু করে দিয়েছে। এত গরম ছিল আর এতই রোদ দিয়েছিল না, বলার মতো নয়। বাট পুজো, মানে পুজো যাকে বলে, পুজোতে গরম সহ্য করতে হবে। আর এক একজন তো দেখছে কত গরমে কি কি করছে। বাট হ্যাঁ, যখন মায়ের মুখটা দেখি তখন মনে হয় সব গরম কোথায় চলে যায়। এত সুন্দর সাজানো দেখি মনে হয় তখন আর গরম লাগে না। দেখতে পাচ্ছ কত ভিড়। তারপর একটু ছবি ভিডিও তুললাম, ব্যাস শোভাবাজার রাজবাড়ি কমপ্লিট।